কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে আল্লাহর নবী আরো আজীব কথা বলেন, নবী আমার বলেন কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, যাররা কাকে বলা হয়? আগের আমলে বুজুর্গরা যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, আমাদেরকে সহজে বুঝাইতেন, গ্রামের সহজ সরল মানুষকে বোঝানোর জন্য বলতেন, শোনো, যাররা হলো একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা টুকরাকে বলা হয় এক একটা যাররা। আধুনিক পরিভাষায় যাকে বলা হয় অণু। অণু এত ক্ষুদ্র, এত ছোট। একটা মানুষ যদি ভালো দৃষ্টি সম্পন্ন হয়, ওই মানুষটাও ওই অণুকে নিজের চোখ দিয়ে কখনো দেখতে পারে না। অণু দেখার জন্য মেশিন আছে, এটাকে বলে অণুবীক্ষণ মেশিন। মেশিনের মধ্যে দিয়া ওইটারে খুব আকারে জুম করে এরপরে দেখতে হয়। মাঝে মধ্যে ডাক্তাররা, আগে এইসব বেশি হইতো, মুরব্বীরা অনেকে এক ধরনের মোটা গ্লাস দিয়া পড়তো, দেখছেন? এরকম দেখে কাছে যে ছোট্টটারেও কত বড় দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র ওই ধরনের মেশিন, ক্ষুদ্র ওই জিনিসটাকে দেখার জন্য মেশিনের দরকার। আল্লাহর নবী বলেন এই যাররা পরিমাণ ঈমান, যাররা পরিমাণ কল্যাণ তথা যাররা পরিমাণ ঈমান কারো অন্তরের মধ্যে যদি থাকে, আর এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় ওই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। চিন্তা করছেন কতটুকু ঈমান, যেটা খালি চোখে দেখা যাবে না, এতটুকু পরিমাণ ঈমানের কেমন দাম। আমরা ঈমানের দাম বুঝি না। যারা বুঝতে পারছে তো আলহামদুলিল্লাহ, যারা বুঝে নাই এরা বুঝবে তবে মরার পরে। কিন্তু বলেন, পাথর যখন জহুরীর হাতে চলে গেল, এখন এই পাথরের দাম বুঝতে পেরে জেলের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অনুরূপ ভাবে আমরা ঈমানের দাম বুঝবো মরার পরে, তখন বুঝবো ঠিক, করার কিছু থাকবে না। ঠিক কিনা বলেন? সেজন্য সময় থাকতে আগের থেকেই বুঝতে হবে ঈমানের দাম। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের মালিক সে হয়ে যাবে। এত জায়গা আল্লাহ পাইব কই? আজ থেকে 100 বছর আগেও যখন এই ওয়াজগুলা আমাদের অতীতের বুজুর্গরা করতেন, আকাবেররা করতেন, আমাদের মুরব্বীরা করতেন, যে ছোট জান্নাত পাবে সে পাবে দুনিয়ার 10 গুণ। তখন তারা বলতো, দেখ হুজুরে বলো কি, কত বড় বোকা হুজুর। দুনিয়ার মধ্যে জনসংখ্যা বাড়ার কারণে আমরা থাকার জায়গা, খাবার ব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে গেলাম। ওরা মনে করতো দুনিয়াটা মনে হয় এতটুকুই, আর মনে হয় কোনো জায়গা নাই। আর হুজুররা বলে, দেখ ওদেরকে একজন রে নাকি সবচাইতে ছোট জান্নাত যেটা দিবে সেটা হলো দুনিয়ার 10 গুণ। হুজুরে এক বোকা, যেগুলা হুজুরের কথা শোনে ওরা হলো আরো বড় বোকা। কিন্তু বিজ্ঞানের কল্যাণে আজকে আমরা জানতে পেরেছি, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে এত এত জায়গা রাখছে, শুধু প্রথম আসমানের নিচে, যে আল্লাহ তাআলা যদি তার এক একজন গোলামকে দুনিয়ার 10 গুণ নয় 100 গুণ পরিমাণও এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গাটা শেষ হবে না। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান আমাদের আকাশ, এর উপরে একটু গেলেই ওরা কয় মহাকাশ, এর উপরে কি ওরা বলে মহাশূন্য। বিজ্ঞানের পরিভাষায় মহাকাশের পরে ওরা বলে মহাশূন্য, বলে ওর উপরে কিছু আছে না নাই এটা আমরা এখনো বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে জানায় দিলেন,
আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দিলেন, অবশ্যই আমরা বিশ্বাস করি সবচাইতে ছোট জান্নাত যে পাবে দুনিয়ার 10 গুণ একটা জান্নাত পেয়ে যাবে। এত জায়গা কোথায়? বিজ্ঞানীদের কথার আলোকে আমরা আপনাদের খেদমতে কিছু কথা বলি। এই যে সূর্যটা দেখা যায়, সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো দুনিয়ার মধ্যে পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। কত সেকেন্ড? 500 সেকেন্ড সময় লাগে। সূর্যের আলো তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড। সূর্যটা দূরত্বের কারণে ছোট দেখা যায়, কিন্তু সূর্যটা ছোট নয়। 30 লক্ষ পৃথিবী, 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে, এই সূর্যটা ঠিক তত বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য, কিন্তু দেখতে মনে হয় একটা ফুটবল, ঠিক না? বিকাল বেলায় সূর্য ডুবার আগে মনে হয় এটা জানি কেমন হাঁসের ডিমের কুসুম। কত সুবিশাল এই সূর্যটা! এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূর। সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে 500 সেকেন্ড, কারণ বিজ্ঞান বলে আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। এই হিসাবে 9,30,00,000 মাইল পথ পাড়ি দিতে সূর্যের আলোর প্রয়োজন হয় 500 সেকেন্ড। তাহলে 500 সেকেন্ড পরে পৃথিবীবাসী সূর্যের আলোটা পেয়ে যায়। কিন্তু আমরা সূর্যের উপরে রাতের বেলায় যখন আকাশটা পরিষ্কার, আমরা মাঝে মধ্যে আকাশের মধ্যে মিটমিট করে তারা জ্বলতে দেখি কি দেখি না? আকাশের মধ্যে কত তারকা আছে বলেন তো, এর হিসাব আমাদের কাছে আছে নাকি? কত তারকা আছে আকাশে? মহাকাশ নিয়ে গবেষণা করে নাসা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশে তারকার সংখ্যা কত, ওরা বলবে আকাশে তারকার সংখ্যা কত, এর হিসাব আমাদের জানা নাই। সুবহানাল্লাহ! কোটি 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 তারকা, কত তারকা আছে এর হিসাব একমাত্র জানে কে? সবচাইতে কাছে যেই তারকা। মাঝে মধ্যে যখন আমরা এক জায়গায় দেখি অনেকগুলা তারকা একসাথে, মনে হয় একটার ঘাড়ের উপরে আরেকটা, একটার ঘাড়ের উপরে আরেকটা। সবচাইতে কাছে যেই তারকাটা, সবচাইতে কাছে, একটার উপরে মনে হয় যে আরেকটা শুয়ে রয়েছে, ওই তারকার থেকে ওই তারকাটার দূরত্ব, সবচাইতে কাছাকাছি দুই তারকার দূরত্ব কয়েক আলোক বর্ষ সময় লাগবে পৌঁছাইতে। সুবহানাল্লাহ! এমনি বর্ষ আর আলোক বর্ষের মধ্যে তফাৎ আছে। আলোক বর্ষ কাকে বলা হয়? প্রতি সেকেন্ডে একটা জিনিস যদি 1,86,000 মাইল গতিতে চলে, প্রতি সেকেন্ডে যাবে 1,86,000 মাইল। এই গতিতে 1 বছরে যত পথ অতিক্রম করবে সেটাকে বলা হয় 1 আলোক বর্ষের পথ। কথাটা বুঝতে পারছেন আপনারা? বোঝা একটু কঠিন হইতে পারে। যাই হোক, এত কাছাকাছি, এরপরেও কত দূর এক একটা থেকে এক একটা। আমরা তো দুনিয়া থেকে দেখি তারকাগুলাকে একেবারে ছোট দেখা যায়, ক্ষুদ্র দেখা যায়, কিন্তু বিজ্ঞান কি বলে? এই ক্ষুদ্র তারকা আসলে ক্ষুদ্র নয়, দূরত্বের কারণে তাকে ক্ষুদ্র দেখা যায়। একটা তারকা পৃথিবীর চাইতে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এক একটা তারকা ওই রকম সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি বড়। সূর্যের যেমন আলো আছে, তারকারও আলো আছে। সূর্যের আলো মাত্র 500 সেকেন্ডে দুনিয়ার মধ্যে পৌঁছায় গেল, কিন্তু এই তারকার আলোগুলা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতেছে। কোটি কোটি বছর পার হয়ে গেছে, তবুও একটা তারকার আলো এখন পর্যন্ত দুনিয়াতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ! এরকম তারকা কি এক একটা না অগণিত? কত জায়গা লাগছে তারকাগুলারে সেট করতে? তারকাগুলা কোথায়? আল্লাহ তাআলাই জানায় দেন। আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে সুসজ্জিত করেছেন এই বিশাল বিশাল তারকা দ্বারা। বলেন তো, এরকম আসমান একটা নাকি একাধিক? জোরে বলেন, একটা নাকি আরো বেশি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা।
আকাশ আল্লাহ একটা সৃষ্টি করেন নাই, করছেন কয়টা? 7টা। প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমান তার চাইতে আরো বহুগুণ বড়, তৃতীয়টা আরো বড়, এরকম একটার পর একটা, ছোট না বরং বড়। তাদের কথাই প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ তাআলা যদি দুনিয়ার 10 গুণ না 100 গুণ পরিমাণ এক একটা জান্নাত দেয়, তাহলে প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে না। বলেন, এ সুবিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য প্রথম যেটা লাগবে সেটার নাম ঈমান। আল্লাহর মেহমান হওয়ার জন্য প্রথমত যেটা লাগবে সেটার নাম হলো ঈমান। সেজন্য এই ঈমানের মূল্যায়ন আমাদের করার দরকার, ঈমানের দাম বোঝার দরকার। আমার গোটা জিন্দেগি থাকবে একদিক, ঈমান থাকবে আর একদিক। আমি সব কিছু দিয়ে দিব, কিন্তু আমার ঈমানকে কখনো দিব না। শির দিয়ে দিব, মাগার পাগড়ি দিব না। ঠিক কিনা বলেন? সেজন্য এই দামি সম্পদের হেফাজত করতে হবে। আর আল্লাহ তাআলা এই শর্তটা দিয়ে দিলেন, দামি শর্ত। দ্বিতীয় শর্ত হিসাবে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় শর্ত হলো শুধু আমল না, আমলে সালেহ। ভালো মতো খেয়াল দিয়া বুঝবেন, নামাজ আমল, কিন্তু সব নামাজ আমলে সালেহ না। সব নামাজ আমল, কিন্তু সবার নামাজ আমলে সালেহ না। দান সাদকা এটা একটা আমল, কিন্তু সবার দান সাদকা আমলে সালেহ না। হজ আমলে সালেহ, কিন্তু সবার হজ আমলে সালেহ না। কথা বুঝতে পারছেন? আমলে সালেহ মানে যেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে এমন আমল। আল্লাহ তাআলার কাছে যেই আমল কবুল হবে না সেটা আমলে সালেহ নয়। এখন আমি আপনি যদি আমার আপনার আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করতে চাই, এক কথায় আল্লাহর দরবারে আমি আপনি যদি চাই আমার আপনার আমলগুলা কবুল হোক, তাহলে আমার আমল কবুল হওয়ার জন্য 4টি শর্ত দরকার। কয়টি শর্ত দরকার? যেই আমলের মধ্যে 4টি শর্ত ঠিক থাকবে, সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে, সেই আমলটা আমলে সালেহ হয়ে যাবে। জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কয়টি শর্ত? 4টি শর্ত। আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টি। 1 নম্বর শর্তের নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। কোন আমলের মধ্যে যদি নিয়তের ত্রুটি থাকে, নিয়ত পরিশুদ্ধ না থাকে, কোন আমলের মধ্যে যদি নিয়ত খালেস না থাকে, সেই আমল যত বেশি হোক আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ইবাদত কত করব, আল্লাহ তাআলা বলেন বেশি করতে হবে এমনটা নয়, বরং কেমন ইবাদত করবা আল্লাহ জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বেশি ইবাদতের কথা বলেন নাই, আল্লাহ বলছেন সুন্দর ইবাদতের কথা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ। কে আল্লাহ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? তিনি বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য আল্লাহ মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা হলো কার আমল কত সুন্দর, নাকি কার আমল কত বেশি। বেশি না সুন্দর? সুন্দর আমলের পরীক্ষা। সুন্দর কাকে বলে? সুন্দর কোন জিনিস? যেটা দেখলে চোখের মজা লাগে, এটাই তো সুন্দর, নাকি? আমরা দেখার পরে যখন কোনো জিনিস দেখি বলি হায় রে, জিনিসটা তো অনেক সুন্দর, কাপড়টা অনেক সুন্দর, জামাটা অনেক সুন্দর, ছেলেটা অনেক সুন্দর, বাচ্চাটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর। আমরা সুন্দর বলি, চোখ দেখতে যেটা মজা পায় সেটারে বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য দেখার সাথে সম্পৃক্ত নয়, বরং সুন্দর হলো অন্তরের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন কারো বংশ দেখেন না, আল্লাহ দেখেন না কে কালা কে ধলা, আল্লাহ তাআলা এগুলা কিছু দেখেন না। আল্লাহ কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, কার নিয়তটা কেমন। অন্তরের সাথে সৌন্দর্যের নির্ভরতা আল্লাহ তাআলার সংজ্ঞায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এটা জানায় দিলেন। এখন আমার আমল যদি সুন্দর হয় তবে হবে ইখলাসওয়ালা আমল, আর ইখলাসওয়ালা আমল যদি হয় অল্প আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এজন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, তোমার নিয়তকে, তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার আপনার প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস দরকার, তথা আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে উদ্দেশ্য। যে আমি যেই ইবাদত করতেছি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করব না, বলেন আমার ইবাদত কাকে সন্তুষ্ট করার জন্য হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আপনার ইবাদত হবে। গোটা জিন্দেগীর ছোট বড় সব ইবাদতের মধ্যে আমার যদি ইখলাস থাকে, তাহলে এই ছোট ইবাদতটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার যোগ্যতা অর্জন করবে। সেই জন্য এক নম্বরে দরকার ইখলাস। ইখলাসবিহীন আমল এটা নাজাতের কারণ হবে না, বরং ইখলাসবিহীন আমল আমার আপনার শাস্তি পাওয়ার কারণও হয়ে যেতে পারে। সেজন্য আমার আপনার ইবাদতের মধ্যে বলেন ইখলাস দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়ার সব আমলগুলোকে একত্রিত করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কিয়ামতের দিন আমাদের সব আমলগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। শুধু তাই না, যেই আমলগুলা ইখলাসওয়ালা আমল, সেই আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন, আর ইখলাসবিহীন আমলগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবে, আল হাবাউল মানসুরে আল্লাহ তাআলা পরিণত করবে। তারপরে কি হবে? ইবাদতের হকদার কে? জবান খুলে বলেন তো, ইবাদতের হকদার কে? আপনারা কথা বুঝতেছেন? কথা বোঝা যাইতেছে? একটু জবাব দিয়ে। ইবাদতের হকদার কে? আল্লাহর হক নষ্ট করা হয় যেই ইবাদতের মধ্যে ইখলাস নাই, সেটার দ্বারা আল্লাহর হক নষ্ট করা হয়। আল্লাহর হক নষ্ট করার কারণে শাস্তি হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য ইখলাসওয়ালা আমল হলো ইবাদত কবুলের এক নম্বর শর্ত। ইখলাসওয়ালা হতে হবে ইবাদত। দুই নম্বর শর্ত হলো হালাল রিজিক হতে হবে। কেমন রিজিক? জোরে বলেন। হালাল রিজিক হতে হবে, কারণ হালাল রিজিক এটা হলো ইবাদত কবুলের অন্যতম শর্ত। আল্লাহর নবী জানায় দেন একজন হারামখোরের অবস্থা কত খারাপ। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম হতে পারে দুই ভাবে। কয় ভাবে? এক নাম্বার হলো জিনিসটা সৃষ্টিগতভাবে হারাম। দুই নাম্বার সেটা সৃষ্টিগতভাবে হারাম নয়, কিন্তু কারণে হারাম হয়ে গেল। যেমন গরু, গরুর গোশত হালাল না হারাম? নিঃসন্দেহে হালাল, কিন্তু কেউ যদি জবাই করার সময় আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম উচ্চারণ করে, বলেন তো এই গরুর গোশত হালাল হবে নাকি হারাম হবে? তাহলে কিছু জিনিস আছে সৃষ্টিগতভাবে হারাম, যেমন মদ, শুয়োরের গোশত, এগুলা সৃষ্টিগতভাবে হারাম। কুকুরের গোশত সৃষ্টিগতভাবে হারাম। সারা দুনিয়ার পীর সাহেবরা, মুরব্বীরা সবাই যদি একসাথে আল্লাহর নাম নিয়ে ওই হারাম প্রাণী জবাই দেয়, ওটা কোনোদিন হালাল হবে না। আবার হালাল প্রাণী আরব থেকে যদি দুম্বা আইনা আল্লাহর নাম ইচ্ছা করে বাদ দিয়ে বাবার নামে জবাই দেয়, ওটাও হালাল হবে না। ঠিক কিনা বলেন? সেজন্য কিছু আছে সৃষ্টিগতভাবে হারাম, কিছু আছে কারণে হারাম। যেমন কিছু মানুষ আছে আমাদের সমাজে, এই ধরনের মানুষগুলাই বেশি।
যে সে বাজারে গেল, হালাল গরুর গোশত বাজারে আছে, কিন্তু কিনে সুদের টাকা দিয়া, আছে না নাই? কিনে ঘুষের টাকা দিয়া, আছে না নাই? বলেন তো, এই গরুর গোশত যদিও হালাল, কিন্তু হারাম টাকা দিয়ে কেনার কারণে ওই কুকুরের গোশতটা যেমন হারাম, ওটাও তার জন্য তেমনই হারাম। এখন বলেন, ওই টাকা দিয়া হালাল জিনিস কিনা খাইয়া স্বাস্থ্য বানাবে আর ইবাদত কবুল করবে আল্লাহ? এত সহজ? সেজন্য হালাল রুজি অন্বেষণ করা কত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল উপার্জন করা ফরজ ইবাদত সমূহের পরে অন্যতম ফরজ ইবাদত। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অনেক মুফাসসির বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, এখানে সালাত দ্বারা উদ্দেশ্য হলো ফজরের সালাত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ফজরের সালাত শেষ করার পর কি করবা? ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়ায়ে পড়বা, জমিনের মধ্যে বের হয়ে যাবা। বের হয়ে কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করবা। তার মানে হালাল জিনিস হলো, হালাল রিজিক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াব্যাপী আমি আল্লাহর অনুগ্রহ সমূহ অন্বেষণ করবা, মানে হালাল রিজিক অন্বেষণের প্রচেষ্টা করবা। সুবহানাল্লাহ। সেজন্য নবী বললেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে হালাল রুজি অন্বেষণ করা অন্যতম ফরজ একটা ইবাদত। কারণ ফরজ ইবাদত কবুল হওয়া হালাল রিজিকের সাথে সম্পৃক্ত। শুধু তাই না, সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, যেই মানুষেরা হালাল খাবার খায়, হালাল খাবারটা নরমাল হোক, হতে পারে আলু ভর্তা, হতে পারে ডাল, হতে পারে শুটকি ভর্তা, যা হয় হোক না কেন, কিন্তু হালাল খাবার যারা খায় তাদের চেহারার মধ্যে ঈমানের নূর চমকায়। আর যেইগুলা হারাম খাবার খায় তাদের চেহারা থেকে ঈমানের নূর চলে যায়, তাদের অন্তর থেকে ঈমানের নূর চলে যায়। শুধু তাই না, এদের চেহারার মধ্যে হারাম খাবারের চিহ্ন ফুটে ওঠে, এদের জবান দিয়ে খারাপ কথা বের হয়, নাফরমানিমূলক কাজ করে, ইসলাম বিদ্বেষী কাজ করে, এই দ্বীনের বিরুদ্ধে তারা চলে, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা চলে। খেয়াল করে দেখবেন, যারা মাদ্রাসা মসজিদ ইসলাম উলামায়ে কেরামের বিরুদ্ধে, খোঁজ নিয়ে দেখেন ওর আয়ের উৎসটা হারাম। ও হারামখোর, কারণ প্রকৃত হালালখোরের জবান দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা আসতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্য গোটা দুনিয়ায় খোঁজ দিবেন, মুসলমানের চরিত্রে থাকলেই মুসলমান না, মা বাপ সুন্দর নাম রাখলেই মুসলমান না, টুপি মাথায় দিলেই মুসলমান না, টুপি মাথায় দিলেই মসজিদে গিয়ে নামাজ পড়লেই ইসলাম এবং মুসলমানের পক্ষে তারা, এগুলো সব হারামখোর। বিদায় ওদের জবান দিয়ে আল্লাহ, রাসূল এবং মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বের হয়। সেজন্য বুঝতে হবে, ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক লাগবেই লাগবে। ইবাদত কবুলের জন্য তৃতীয় যেই শর্ত, সেটা হলো আল্লাহর নবীর সুন্নাত, নবীজির পদ্ধতি। ইবাদত নিজস্ব পদ্ধতিতে করলে হবে না, ইবাদত করতে হবে আল্লাহর নবীর শিখায় দেওয়া পদ্ধতিতে। গোটা জিন্দেগির মধ্যে আমরা যত ইবাদত করি, সব ইবাদত গুলো একদিক দিয়ে কিন্তু সুন্নাত। এজন্য আমাদের অনেক ভাই এমনটা মনে করে যে সুন্নাত হলো এমন ইবাদত যে ইবাদত করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। বিষয়টা এমন না। কিছু ইবাদত আছে যেগুলা হলো ফরজ, কিছু সুন্নাত আছে যেগুলাও ফরজ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নামাজের আদেশ করেছেন, নামাজ হলো ফরজ। কোরআনে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। কত জায়গায়? জোরে বলেন, কত জায়গায়? 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছে।
আল্লাহ তাআলা কোনো জিনিস ফরজ করার জন্য 82 বার বলার দরকার নাই, একবার বলাই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা 82 বার কেন বললেন? তাফসিরে বায়ানুল কোরআন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আল্লাহ তাআলা একাধিকবার নামাজের কথা উল্লেখ করার কারণ হলো একটা কারণ না, একাধিক কারণ। কমপক্ষে ওই আয়াতের মধ্যে, ওই নির্দেশের মধ্যে 82টা কারণ রয়েছে। 82 বার নামাজের কথা উল্লেখ করার কারণ একটা দুইটা না, কমপক্ষে 82টা কারণ আছে, বেশিও হইতে পারে। এটা কোরআনের একটা শান, কোরআনের একটা মুআজিজা। এক কথা দুইবার বললে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে বারবার বললো। কোরআনের মুআজিজা যে একই শব্দ আল্লাহ আনছেন, কিন্তু ওই শব্দ দ্বারা উদ্দেশ্য ভিন্ন ভিন্ন আছে। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে বললেন, তার মানে আমরা নামাজ যে ফরজ জানলাম কোরআনে, জানালো কে? জানায় দিলেন নামাজ হলো ফরজ। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগীর অন্য কোনো আমলের হিসাব নেবেন না। নবীজি আমার বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর যার প্রথম হিসাবটা সহজ হবে, বাকি হিসাবগুলা তার জন্য সহজ হয়ে যাবে। পরীক্ষায় যারা খাতা দেখে, এক্সামিনার খাতা দেখে, আমার কিছু স্যাররে দেখছি দেখতে, প্রথম প্রশ্নটা এই জন্য, যখন পরীক্ষার হলে ছাত্ররা যায়, যাওয়ার আগে স্যাররা ওদেরকে কিছু নির্দেশনা দিয়ে দেয়, যায় বলে, শোন, প্রথম যাবি, খাতাটা রেডি করেই লেখা শুরু করবি না, প্রশ্নটা পড়বি। প্রশ্ন পড়ার পরে দেখবি যেই প্রশ্নটা তোর সবচাইতে কমন, যেটা তুই ভালো পারিস, একবারে শেষে হোক, প্রশ্নপত্রের শেষে হোক, 10 নম্বর প্রশ্ন হোক, কিন্তু তুই ওইটারে ভালো পারস, তুই কি করবি? একবারে প্রথমে ওই 10 নম্বর প্রশ্নের উত্তর লিখবি, ঠিক না? সুন্দর মতো লিখবি, জানি কাটাছেড়া না হয়, জানি ভুল না হয়। এতে ফায়দা কি? এতে ফায়দা হলো, এক্সামিনার যখন খাতাটা দেখবে, প্রথম প্রশ্নটার মধ্যে যখন কাটাছিড়া নাই, সুন্দর লেখছে, ওরে আল্লাহ, এত সুন্দর উত্তর দিয়েছে, ছেলেটা তো খুব ভালো, দে ওই জায়গা 10-এর মধ্যে 9 দে। আর পাশে যদি চাচি থাকে, আর যদি চাচির লেখা পছন্দ হয়, তাহলে বলবে, হ্যাঁ, আপনি 10-এ 10ই দিয়ে দেন, আপনার শ্বশুর বাড়ির থেকে তো দেওয়া লাগবে না, আপনি দিলে ঠেকায় কি, দে সুন্দর করে। এরপরে যখন প্রথমেই কলম 10-এর ঘরে গেল, এরপরে যত খারাপ হোক সহজে নিচে নামবে না। সহজে কি হবে না? নিচে নামবে না। দেখা যাবে পরের গুলা খারাপ হওয়ার কারণেও পরেও ছেলেটা A+ পেয়ে গেছে। আর একজন বেশি কারিয়াতি করে, ও চিন্তা করছে আমি প্রশ্নপত্রের সিরিয়াল ঠিক রাখবো। উনি 1 নম্বরটা লিখতে যেয়ে 15 জায়গায় কাটা ছিঁড়া করছে। ওনার প্রথম পেজেই কাটা ছিঁড়া দেইখা এক্সামিনার, কি লেখছে রে এগুলা? যাক, ওইটা 10-এর মধ্যে কত, ঠেললে ঠেললে 3 দিতেও কষ্ট। কিন্তু উনি 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন নির্ভুল লেখছে, কোনো ভুল হয় নাই, কাটা ছেঁড়া নাই। ওইখানে কিন্তু এক্সামিনার ওরে 8ও দিবে না, 6 উঠতেও ওর কষ্ট হবে, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, প্রথমে যেটা সুন্দর, প্রথমে যদি ভালো হয়, পরের গুলা খারাপ হইলেও মোটামুটি চলে। অনুরূপ ভাবে আল্লাহর নবী বললেন, প্রথম হিসাব হবে নামাজের, আর যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, বাকিগুলাও তার জন্য আল্লাহ সহজ করে দিবে। কত গুরুত্বপূর্ণ ইবাদত! শুধু তাই না, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যারা আমরা নামাজ পড়ি না, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না, খেয়াল দিয়া শুনেন আল্লাহর নবী কি বললেন, সহিহ হাদিস। নবী আমার বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। তাহলে একজন নামাজি শুধুমাত্র নিজের কল্যাণের জন্য নামাজ পড়ে না, সে একজন দ্বীন প্রতিষ্ঠাকারী হিসাবেও আল্লাহর দরবারে বিবেচিত হয়। আর যে নামাজ ছেড়ে দেয়, তার ব্যাপারে আল্লাহর নবী বললেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, নবী আমার বলেন, সে শুধু যে নামাজ নিজে না পড়ার কারণে গুনাহগার হয়, বিষয়টা এমন নয়, বরং নবী বলেন,
ফাকাদ হাদামাদ্দিন, সে একজন দ্বীন ধ্বংসকারী হিসাবে বিবেচিত হয়। একজন বেনামাজি শুধু নিজে গুনাহগার না, সে একজন দ্বীন ধ্বংসকারী, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। আল্লাহর নবী কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হিসাবে নামাজকে নির্ধারিত করেছেন। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত। এই নামাজ যে ফরজ জানাইছে কে? নামাজ ফরজ জানিয়েছেন আল্লাহ। নামাজের পদ্ধতি কিন্তু শিখায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কোরআনুল কারীমের মধ্যে আমি আপনি নামাজ পড়ো আদেশ পাবো, আকিমুস সালাত। আল্লাহ তাআলা বললেন নামাজ কায়েম করো। নামাজ পড়বো কিভাবে? এটা তো আল্লাহ বলে দেন নাই। নামাজ কিভাবে পড়বো বললেন নবীজি। নবীজি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত কারে বলে? সুন্নাতের সংজ্ঞা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতিকে বলা হয় সুন্নাহ, হাদিস। এখন বলেন, আল্লাহর নবী যেই পদ্ধতিতে নামাজ পড়ছেন, যেই পদ্ধতি আমাদেরকে শিখায়া দিয়েছেন, এটা তো সুন্নাত। এই সুন্নাতের ব্যবহার হয় নামাজের মধ্যে। এখন বলেন, কেউ যদি নবীজির সুন্নাত ছাড়া নামাজ পড়তে চায়, নামাজ হবে নাকি? তাহলে নামাজ যেই পদ্ধতিতে পড়ি, নবীর শিখায় দেওয়া পদ্ধতি, এটা কিন্তু সুন্নাত। কিন্তু এই সুন্নাত সাধারণ সুন্নাত নয়, এই সুন্নাত হলো ফরজ। ফরজ সেজন্য কিছু সুন্নাত আছে ফরজ, আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয়, যাদের হয় না তাদের কথা ভিন্ন। যাদের এক মুষ্টির বেশি লম্বা হয়, নবীজি আমার বলেন তাদের দাড়ি কতটুকু রাখতে হবে? নবীজি তো বললেন যে দাড়ি তোমরা ছাইড়া দাও, মুস্তারে খাটো করো। কিন্তু কতটুকু দাড়ি রাখতে হবে? সাহাবায়ে কেরামের আমল থেকে ফুকাহায়ে কেরাম, সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম ঐক্যমত হলেন, ফতোয়া দিলেন, মাসালা হলো যে দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে। যাদের হয় কিন্তু রাখে না, আল্লাহ তাদের রাখার তৌফিক দিক। জোরে বলি আমিন। এখন দেখেন, দাড়ি যদি কেউ এক মুষ্টির কম রাখে, কিন্তু তার দাড়ি এক মুষ্টির বড় হয় কিন্তু রাখে কম, এই সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এক মুষ্টির কম রাখলে সুন্নাত আদায় হবে না, গুনাহ হবে। এক মুষ্টি পরিমাণ কমপক্ষে দাড়ি রাখাটা হলো ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাত। তাহলে এই সুন্নাত হলো ওয়াজিব সুন্নাত। আবার কিছু সুন্নাত আছে যেগুলা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আবার কিছু সুন্নাত আছে সাধারণ কাজের সাথে যদি লাগায় দেওয়া হয়, ওই সাধারণ কাজগুলাও ইবাদত হয়ে যায়। সুবহান। যেমন দৈনন্দিন জীবনে আমরা তো অনেক কাজ করি। বাথরুমে যাওয়া, বাথরুমে যান না সবাই? দুই একদিন না খাইয়া থাকা যায়, কিন্তু বাথরুমে যদি চাপ দেয় থাকা যায়? থাকা যায় না। প্রত্যেকেরই এই জরুরত সারতে হয়। এখন কেউ যদি বেশি বার বাথরুমে যায়, তার কোনো সওয়াব নাই, কম গেলে তার গুনাহ নাই। কিন্তু এই বাথরুমে যাওয়াটা যদি শুধু নিয়ত আর সুন্নাত, এই দুইটারে শুধু যদি একটু পরিবর্তন করে ফেলে। একজন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলো, চিন্তা করতেছে মসজিদে গিয়ে নামাজ পড়বো। নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়ে লম্বা। আমার যদি প্রস্রাব পায়খানার বেগ দেয়, চাপ দেয়, তাহলে তো নামাজের মধ্যে একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে, ঝামেলা বাঁধবে। কি করা যায়? বাথরুমটা একটু কষ্ট হলেও সেরা যায়। এই নিয়ত কইরা এবার মাথাটারে ঢাইকা বাথরুমের দিকে রওনা দিবে। বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাওয়া সুন্নাত। কিন্তু গ্রামের অনেক মানুষ বোঝে না, চিন্তা করে যেই টুপি পইরা নামাজ পড়ি, এই টুপি মাথায় দিয়ে আবার কেমনে বাথরুমে যাই, এই চিন্তা অনেকে করে আর কি। এটা ভালো চিন্তা, কিন্তু মাথাটা ঢেকে যাইতে হবে। টুপি দিয়ে না যান, কমপক্ষে গামছা কাপড় টাপড় মাথায় দিয়া বাথরুমে যাইতে হবে। এটা সুন্নাত। শুধু সুন্নাত না, এটা একটা বিজ্ঞানসম্মত সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলছেন মাথা ঢাইকা বাথরুমে যাবা। কেন যাবা? বিজ্ঞান তো কয়েক বছর আগে বলতেছে যে কেন মাথা ঢেকে বাথরুমে যাওয়ার দরকার। কারণ হলো মানুষের মাথার চামড়া এবং চুল, এটা হলো বড় স্পর্শকাতর জায়গা।
এটা খুব ময়লা টানে, যার কারণে দেখবেন চুল ছোট হইলেও চুলের মধ্যে সাবান না দিলে, শ্যাম্পু না দিলে, 2-4 দিন যদি কেউ সাবান শ্যাম্পু না দেয়, খুশকি হয় কি হয় না? কিন্তু বলেন তো দাড়ির মধ্যে খুশকি হয় নাকি? দাড়ি তো চুলের চাইতে কত বড়, কিন্তু খুশকি হয় না কেন? মাথার মধ্যে হয়। মাথার ত্বকটাকে, ময়লাকে খুব আকর্ষণ করে, মাথার চুল ময়লাকে খুব আকর্ষণ করে, টানে। আর বাথরুমের মধ্যে থাকে ব্যাকটেরিয়া, জীবাণু। বাথরুমের মধ্যে ব্যাকটেরিয়া, জীবাণু থাকে। যখন কেউ বাথরুমে খালি মাথায় যায়, ওই ব্যাকটেরিয়া, জীবাণু তার মাথার মধ্যে আসে। হতে পারে এর কারণে তার মাথার স্ক্রিনে, মাথার চামড়ার মধ্যে অসুস্থতা হতে পারে, রোগ হতে পারে, ঘা হতে পারে। এই জন্য মাথাটা ঢাইকা বাথরুমে যাওয়া নিরাপদ। সাথে আরেকটা জিনিস বলে দেওয়ার দরকার, এখন তো আধুনিকতা মানে হইল যার ঘরে যত পায়খানা আছে সে তত আধুনিক, ঠিক না? কেউ যদি প্রতি রুমের সাথে এক একটা অ্যাটাচড বাথরুম দেয়, বলে দেখ কত আধুনিক ফ্ল্যাট, প্রতি বাথরুমের রুমের সাথে হাগার জায়গা আছে। বাথরুম যত কাছে, যত ভিতরে বেশি, ওরা তত আধুনিক। খায় রে, কি হইলো আমার অবস্থা? আগে সে 1/2 কিলোমিটার দূরে যায় পায়খানা করা লাগতো, ঠিক না? এই যে বাথরুমটা আমরা গোসলের কাজেও ব্যবহার করতে হয়, সময়ের পরিবর্তন আমরা বাধ্য হয়ে গেছি। ওইখানেই অজু, ওইখানেই গোসল, ওইখানেই বাথরুম, আর পাশে বৈশাই খাওয়া। মানে ওই যে আগে কইতো যেখানে হাগে এইখানেই খায়, সেই কাম আমাগো দ্বারাই হইতেছে এখন। দেখেন এই বাথরুমের মধ্যে আমরা অনেক সময় ব্রাশ রাখি, মেসওয়াক রাখি, রাখি না? অনেক বাথরুমে আমরা যখন যাই কোনো জায়গায় সফরে গেলে, যাই দেখি যে হুজুরে বাথরুম করতে দিছে, ভিতরে কি আছে? ব্রাশ আছে, মেসওয়াক আছে। এটা আমরা রাখবো না। কেন রাখবো না? বাথরুমের মধ্যে জীবাণু থাকে অনেক, ওইটার সাথে যদি লাগে তাহলে ওই ব্রাশ দিয়ে ভালো মতো না ধুইয়া ব্রাশ করবো না। যদি ব্রাশ করি হতে পারে ব্যাকটেরিয়া পেটে যাবে, পেটের অসুখ, পীড়া হইতে পারে, স্বাভাবিক। তাহলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঢাকতে হবে, এটা হলো সুন্নাত। এরপরে বাথরুমের সামনে গিয়ে ঢোকার আগে দোয়া পড়তে হবে। অনেকে বুঝে না, বাথরুমের মধ্যে যায়, বসে আর দোয়া পড়ে। বিষয়টা এমন না। ঢোকার আগে দোয়াটা পড়বো, ঢোকার সময় বাম পা দিয়া ঢুকবো। এইবার বাথরুমে বসে কাপড় যতটুকু উঠানোর প্রয়োজন ততটুকু উঠাবো। এইবার জরুরতটাকে সারবো। প্রস্রাব পায়খানা শেষ হলো। শহরের বাড়ি, বাসার ভিতরে যেই বাথরুম, সেখানে ঢিলা ব্যবহার করা কঠিন, টিস্যু ইউজ করব। কিন্তু আমাদের অনেক মানুষের ভুল আছে, আমরা প্রস্রাবের সময় আলাদা টিস্যু ব্যবহার করি, কিন্তু পায়খানায় যাই আমরা করি না। প্রস্রাব কইরা সুন্দর মতো টিস্যু নিয়া, যার একটু নড়াচড়া করার প্রয়োজন সে একটু দাঁড়ায় নড়াচড়া করে, কিন্তু বাথরুমে যায় কিন্তু অনেকে করে না। কিন্তু বাথরুমে যাও করার দরকার, কারণ বাথরুমে যায় তো আপনি এক কাজ করেন নাই, কাম করেছেন কয়টা? সেই জন্য মাদ্রাসার ছাত্ররা এক কাম যখন করে, তখন হুজুর এক আঙ্গুল দেখাইলে বোঝে এটা এখন প্রস্রাব করতে যায়, 2টা দেখাইলে বোঝে যে এখন প্রস্রাবও হবে, পায়খানাও হবে। সারা জিন্দেগি, সারা দুনিয়াতে এমন কোনো কুতুব পাওয়া যাবে না পায়খানা করছে কিন্তু মাগার সাথে প্রস্রাব হয় নাই। আছে নাকি এরকম কেউ? না হুজুর, আমি জীবনে 2-4 বার পায়খানা করছি কিন্তু আমার একটুও প্রস্রাব হয় নাই, এমন আল্লাহর ওলি পাওয়া যাবে না দুনিয়াতে। কারণ এই 2টারে আল্লাহ অ্যাডজাস্ট করে রাখছে, সেজন্য এই 2 কাম। এখন আপনি তো পায়খানার কাজ শেষ করার পরে 3টা ঢিলা ইউজ করলেন, কিন্তু আপনি প্রস্রাবের ঢিলা তো ইউজ করেন নাই। সেজন্য কি করতে হবে? পদ্ধতি শিখায় দেয়, এগুলো তাহারাত, পবিত্রতার জন্য দরকার। কারণ ইবাদত কবুল হবে, যদি পবিত্রতা না থাকে তাহলে তো আমার ইবাদত কবুল হবে না। সেজন্য পবিত্রতার বিষয়গুলো শেখার দরকার। আপনি বাথরুম করার পরে প্রথম 3টা টিস্যু পায়খানার রাস্তায় ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন না। আর একটা টিস্যু নিয়ে আপনি আপনার প্রস্রাবের রাস্তায় ব্যবহার করবেন, যতক্ষণ প্রস্রাবটা না শেষ হয়। দাঁড়ানো লাগলে একটু দাঁড়াবেন, নড়াচড়া করবেন, কারণ বাথরুমের মধ্যে কমপক্ষে দাঁড়ানোর জায়গাটা থাকে। এরপরে যখন নিশ্চিত হবেন প্রস্রাবের নালীতে হয়তো আর কোনো প্রস্রাব নাই, এবার পানি দিয়ে 2টা জায়গায় ধুয়ে ফেলবেন। আর যদি শুধু পায়খানার রাস্তায় টিস্যু ব্যবহার করেন, প্রস্রাবের রাস্তায় না করেন, প্রস্রাবের নালীতে প্রস্রাব থেকে ওযুর পরেও ওই নাপাকি প্রস্রাব জামায় লাগতে পারে, কাপড়ে লাগতে পারে, তাহলে কিন্তু নামাজ হবে না, ওযু হবে না, পবিত্রতা হবে না। এই ধরনের ছোট ছোট ভুলের কারণে অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায়। এই মাসালাগুলো জানার দরকার। এবার সে সুন্দর মতো ওযু করার দরকার হলে ভেতর থেকে ওযু করে ডান পা দিয়ে বের হওয়ার পরে দোয়া পড়লো। এই যে বাথরুম করলো,
শুধুমাত্র নিয়ত এবং সুন্নাত পদ্ধতিতে করার কারণে এটার এখন দুনিয়ার সাধারণ কাজ নাই। এই সুন্নাতের ছোঁয়া লেগে যাওয়ায় এই বাথরুম করাটাও তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য বলেন ইবাদত কবুলের তৃতীয় শর্ত হলো সুন্নাত রাসূলের পদ্ধতি লাগবেই লাগবে। এরপরে ইবাদত কবুলের চতুর্থ শর্ত হলো যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল জানতে হবে। আমি যেই কাজটা করব সেটা যদি না জানি আমার জন্য করা কঠিন, ভুল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে মানুষে বোঝে না। এক জায়গায় এক লোক গেছে নামাজ পড়তে, ইমামের পিছনে নামাজে দাঁড়ায় গেছে, খুব হেডামওয়ালা লোক আছে না কিছু। আর মসজিদে এই হেডামি একটু বেশি দেখাইতে ভালো লাগে, কারণ ঘর তো আল্লাহ, এখানে একটু হেডাম দেখাইতে ভালো লাগে। এক ইমাম সাহেব আছে, ওনার মসজিদের মুসল্লি সব টাইট। তো ওনারে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার কমিটিকে এমন টাইট করলেন কেমনে? কারণ এখন তো কমিটি যে যত বেনামাজি কমিটিতে তার তত বড় পদ, অধিকাংশ জায়গায় এরকম, ঠিক না? কিন্তু মসজিদের কমিটি হওয়ার দরকার হলো 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে থাকে ও হবে হলো কমিটির লোক, ঠিক কিনা? কিন্তু নিয়ম গেছে উল্টে। আমরাও চিন্তা করি যে টাকা বেশি দেয়, দে পদ ধরে, ঠিক কিনা বলেন? এই হলো অবস্থা এখন। উনি ঢাকা শহরের পাশেই থাকেন এক জায়গায়। ওনারা জিজ্ঞাসা করলাম, আপনি আপনার কমিটিগুলা এত সাইজ করলেন কেমনে? কই হুজুর সাইজ করার সিস্টেম আছে। আমি মাঝে মধ্যে যেটা বেশি পড়র পড়র করে ওর দিকে ভালো মতো খেয়াল করি। দাঁড়াইয়া একদিন আছে মুসল্লিরা আছে, মাগরিবের আগে দাঁড়ায় কই, সেক্রেটারি সাহেব দোয়া কোনটা একটু শুনান। সেক্রেটারি তো সারা জীবন কুলহু আল্লাহ দিয়া দোয়া কোনতের কাম সারছে। এক মুরব্বী নামাজ পড়তেছে আমার এলাকায়, গ্রামের বাড়িতে। আমরা হাফেজ সাহেব মানুষ, আমাকে চাইতে তো দ্রুত শুদ্ধ কোরআন শরীফ পাবলিক পড়তে পারবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এখন একসাথে বিতির নামাজ পড়ি, আমি ওইটা দাঁড়াইতেই ওনার দোয়ায় কুনুত পড়া শেষ, মাগার সেজদা হয়ে গেছে, আমার দোয়ায় কুনুত শেষ হয় না। আমি কইলাম, দাদা দোয়ায় কুনুত তো সংক্ষিপ্তটা তো আমার জানা নাই, কি দিয়া বল? নামাজ পড়ে 30 বছর, কুল হু আল্লাহ দিয়ে চালাই দেই। চিন্তা করছেন? এই হলো অবস্থা। জিজ্ঞাসা করতেছে, বলে ওই এক একজনের ধরি ওরকম দাঁড়ান, দোয়ায় কুনুত কন। ও চিন্তা করে কাম তো সারা। এই যে যখন মুসল্লিদের সাথে ইমাম যদি এই শিক্ষাগুলা দেয়, কমিটি ইমামের উপরে চড়াও হওয়ার এটা একটা কারণ। ইমাম, মসজিদের মুসল্লি, কমিটি এদেরকে যা শেখানোর দরকার এটাও ইমামের একটা দায়িত্ব। ইমাম যখন নিজেকে শিক্ষক হিসেবে উপস্থাপন করতে পারবে, ইমাম তো নেতা, ঠিক কিনা বলেন? ইমাম শিক্ষক, ইমাম যখন নিজেকে শিক্ষক হিসেবে প্রেজেন্ট করতে পারবে, মুসল্লি এমনি সোজা হয়ে যাবে। যাই হোক, উনি হেডামওয়ালা লোক আইসা নামাজে দাঁড়াইছে। ইমাম সাহেব শেষ রাকাতে সূরা নাস পড়ছে, উনি 1 রাকাত পায় নাই। উনার তো দাঁড়াইয়া আর 1 রাকাত পড়তে হবে। এবার উনি দাঁড়াইয়া সুন্দর মতো সূরা ফাতিহা পড়িয়া কিছুক্ষণ চুপ থেকে কয়, ইমাম সাহেব কাজটা কি করলেন? নামাজ ছেড়ে দিয়ে এরকম, কি হয়েছে আপনার? আপনি সূরা নাসটাও পড়া ফেলাইলেন, একটু আগের থেকে পড়তে পারলেন না? ওই বেটার মাসালা যদি জানা থাকতো তাহলে নামাজ ছাইড়া কি ইমামকে এরকম ধমক দিতে পারতো? ও তো জানতো যে এখন যে জায়গার থেকেই পড়ুক ওর প্রথম রাকাত হয়ে যাবে, অসুবিধা নেই। সেজন্য মাসালা জানার দরকার। যেই ইবাদতটা করব সেই ইবাদতের মাসালাগুলা আমার জানার দরকার, নাইলে আমার ইবাদতটা কিন্তু মাসালা মুআফিক না হলে ইবাদত কবুল হবে না। যেমন নামাজ পড়তে দাঁড়াইলাম, আমাকে কমপক্ষে জানতেই হবে নামাজের ফরজ কতগুলা, নামাজ শুরুর পূর্বে তথা নামাজের বাহিরে ফরজ কতগুলা, নামাজের ভেতরে তথা নামাজ শুরুর পরে ফরজ কতগুলা, নামাজের ওয়াজিব কতগুলা। কমপক্ষে তো এই 2টা জিনিস জানার দরকার আছে না নাই? এই 2টা মাসালা তো অবশ্যই জানতেই হবে। এরপরে কিছু আছে সুন্নাতে মুআক্কাদা, ওগুলো স্বাভাবিক, এরপরে সুন্নাত, এগুলাও জানতে হবে। সুন্নাতে মুআক্কাদাও জানার দরকার। এখন বলেন, যেই লোকটা ফরজগুলা সম্পর্কে জানে না, যে নামাজের বাহিরে এতগুলা ফরজ, ভিতরে এতগুলা ফরজ, তার অজান্তেই যদি তার একটা ফরজ ছুটে যায়, বলেন তো নামাজ হবে নাকি? কোন জিনিসটা ছুটে গেলে সেজদায় সাহু দিতে হবে তার জানা নাই। সে যদি ওই জিনিস ছুটে যাওয়ার পরে সে তো জানেই না সেটা ওয়াজিব, সাহু সিজদা দিল না, বলেন তো নামাজ হবে নাকি? তাহলে যেই ইবাদতটা করতে হবে সেই ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য তথা কবুল করাতে হয়, মাসআলা জানতে হবে। এটাই হলো ইলম। এজন্যই আল্লাহর নবী বলেছেন,
তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ফরজ।